হ্যালো বন্ধুগণ, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পারবেন সূর্য জয়কে বলে, তুই একজন স্বার্থপর, তুই কোনোদিন অন্যের ভালোটা দেখতে পারিস না, শুধু নিজের স্বার্থটাই খুঁজিস। লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন। মিশকা সাক্ষ্যদীপ সরকারের ঘর থেকে বের হয়ে নিজে নিজে হাসাহাসি করছে, বলছে সূর্য দীপাকে আলাদা করার জন্য ওই একজনই যথেষ্ট। অলি কখনোই সূর্য দীপাকে এক হতে দেবে না, আর এটার সুযোগ আমি নেব। অলি বিগ বং থেকে বের হয়ে বলছে, আমি বাড়ি চলে যাচ্ছি, আমার একটু ভালো লাগছে না। তখন দীপা অলির পিছনে পিছনে বের হয়ে আসে, এসে বলছে, অলি মা, তুই আজকে এমন করিস না, তোর বোন ফিরে এসেছে, তুই কি একটু আনন্দিত হসনি? তখন অলি বলে, আমি কি আর আনন্দ হব, ও যখন প্রথম এসেছিল তখনই আমি আনন্দ পেয়েছি, এখন আর আনন্দ পাওয়ার কিছু নেই। বলছে, তুমি আমাকে ছোবে না, তুমি আমাকে ছোটবেলায় মেরে ফেলতে চেয়েছিলে। দীপা বলে, আমি এমন কি করলে তোর ভুল ভাঙবে? আমি কি মরে যাব? তোর জন্য আমি মরে যেতেও রাজি। তুই কি চাস আমি মরে যাই? আমি অসুস্থ থেকে সুস্থ হয়ে ফিরলাম, তুই আনন্দিত হসনি? তখন সূর্য এসে অলিকে বলে, তুই এমন করিস কেন সবসময়? তুই আসলে একজন স্বার্থপর, তুই শুধু নিজেরটাই বুঝিস আর অন্যেরটা বুঝিস না। তোর জন্য আমি কোনোদিন শান্তি পাইনি। তোর যেটা ভালো লেগেছে আমি সেটা করেছি, তোর যেটা খেতে মন চেয়েছে আমি সেটা খাওয়িয়েছি, তারপরও তুই চাস কি আমি আর দীপা যেন আলাদা হয়ে যায়? তোর মতো এরকম স্বার্থপর লোক আমি জীবনেও দেখিনি, আমার নিজের কাছে ঘৃণা হয়। দীপা সূর্যকে বলে, তার বয়স কম, ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তখন অলি বলে, আমি বুঝতে পেরেছি যত সমস্যার মূল হয়েছি আমি, ঠিক আছে, আমি তোমাদেরকে ছেড়ে যাব। সূর্য বলে, খবরদার, এ কথা তুই মুখে আনবি না, তোর বয়স এখনো 18 হয়নি, তুই চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছিস, আগে 18 হোক, তারপরে নিজের সিদ্ধান্ত নিও। এখন আমাদের কথায় উঠতে হবে, বসতে হবে, আমাদের কথায় এক কদমও তুই সামনে যেতে পারবি না। জয় অলিকে বুঝাচ্ছে, তুই পাগলামি করিস না, আমরা সবাই মিলে অনেক সুখে থাকবো, তৃতীয় পক্ষ আমাদের মধ্যে ঢুকতে দেব না, তুই দেখিস আমরা খুব আনন্দিত থাকবো। বন্ধুগণ, জয় কি পারবে পরিবারটা এক করে রাখতে? অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।